to coordinate entertainment, information and security. Ladies and gentlemen, please greet with the introduction of the 24/7 tourist helpline number. It's 9800242426. 9800 উপস্থিত রয়েছেন আমাদের গণ্যমান্য উপস্থিত রয়েছেন সৈয়দ ওয়াকার রাজা IPS শিলিগুড়ি পুলিশ কমিশনার অব্যাহত থাকবেন এরপর থেকে ট্রাফিক পুলিশের পক্ষে আরো একটি নতুন পালক সংযোজিত হল। ফ্ল্যাগিং অফ করছেন মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ উপস্থিত রয়েছেন। ট্রাফিক সমস্যা আমাদের অন্যতম চিহ্নিত সমস্যা হিসাবে শিলিগুড়ি শহরের মানুষ তারা সেটা বারংবার তুলে ধরেছেন। নতুন সরকারের কাছেও এটা একটা প্রায়োরিটি পয়েন্টে ছিল। ফলে ইতিমধ্যেই শহরের ট্রাফিককে গতিশীল করবার ক্ষেত্রে পুলিশ কমিশনারেট এবং ট্রাফিক ডিপার্টমেন্ট তারা কাজ করেছেন। সংখ্যায় আমি বলবো অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সংখ্যার পুলিশ না থাকা সত্ত্বেও যেভাবে এই সময় ট্রাফিকের উন্নতি হয়েছে সেটা নিশ্চিতভাবে ধন্যবাদের প্রাপ্য। শুধু পুলিশ কমিশনারেটকে নয়, আমি শিলিগুড়ির মানুষকেও আমি ধন্যবাদ জানাবো এক্ষেত্রে সহযোগিতা করবার জন্য। আমি শুধু একটা কথাই বলে রাখতে চাই, অন্যায়টা অন্যায় এবং অন্যায়টাকে ন্যায়ের দরজা পরানোর কেউ ন্যায়ের জামা পরানোর চেষ্টা করেন সেটা আমরা করতে দেব না। ফলে ট্রাফিকের এই ইমপ্রুভমেন্টের সাথে সঙ্গতি রেখেই ট্রাফিক মার্শাল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন, নজরদারি করবেন যাতে ট্রাফিক ফ্লো আরও দ্রুত হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি কথা দিয়েছিলাম যে টিট ইন্ডাস্ট্রির পাশাপাশি ট্যুরিজম ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে একটা উল্লেখযোগ্য অর্থনীতি হিসাবে সামনে উঠে আসবে। আমাদের উত্তরবঙ্গের অর্থনীতির ব্যাকবোন হিসাবে টি ইন্ডাস্ট্রিকে ধরা হয়। আমি বলছি যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইকোনমিক ব্যাকবোন। ফলে সেই ক্ষেত্রে আরও বেশি পর্যটক বান্ধব উত্তরবঙ্গকে গড়ে তোলবার জন্য আলোচনা শুরু হয়েছিল। রাজ্যে এই নিয়ে পর্যটন দপ্তর কাজ করছে। আমি এই শহরের বিধায়ক বলে আমি প্রাথমিকভাবে সিপি সাহেবকে বলেছিলাম যে এই ধরনের ভাবনা আপনি ভাবতে পারেন। আমি ধন্যবাদ জানাবো সিপি সাহেব উদ্যোগী হয়ে তারা একটি হেল্পলাইন নাম্বার ইন্ট্রোডিউস করেছেন 9800242426, যেটা 24 ঘন্টা খোলা থাকবে। কোনো পর্যটক কোনো অসুবিধা হলে তারা সেখানে জানাবেন এবং আমাদের প্রশাসন সেখানে অ্যাটেন্ড করবে। এর পাশাপাশি আমি শুধু বলবো যে আজকের যে নতুন সরকার, এই নতুন সরকার আমরা মানুষের যে প্রত্যাশা নিয়ে আমরা এসছি, আমরা পুরো সরকারি সিস্টেমটাই সেই প্রত্যাশা পূরণ করবার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান রাদার দেন শাসকের আইন। ফলে আইনের শাসন মেনে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ ভবিষ্যতে হবে, এটুকুই প্রাথমিক। আমি সহ সবাইকে নিয়মটা মেনে চলতে হবে। পথ দেখানোর ক্ষেত্রে যারা পার্টি ইন পাওয়ার তাদেরকে বেশি দায়িত্ববোধ পালন করতে হবে এবং এই ক্ষেত্রে আমি আশা রাখি যে যারা রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি তারা দায়িত্ব সচেতন থাকবে। আমরাও অনেক সময় ভুল করি, সেই ভুল বড় দুর্ঘটনাও ঘটাতে পারে। সেই ক্ষেত্রে আমি চাই আমাদের রাজ্যে যারা ক্ষমতায় আছেন তারাও, তাদের দলের প্রতিনিধিরাও এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো, আমি সহ। শিলিগুড়ি পুলিশ কতগুলো মার্শাল রাস্তায় নামবে এবং তাদের কি কাজ? আজকে আমরা শিলিগুড়ি পুলিশ তরফ থেকে ট্রাফিক মার্শালস কে লঞ্চ করেছি। তারা 4টা মার্শালস হবে। তারা সিটির কোর এরিয়া অর্থাৎ হিলকার্ট রোড, এয়ারভিউ, হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড ইত্যাদি এইসব কোর এরিয়াতে তারা ঘুরে চেক করবেন
ওখানে কোনো ইলিগাল পার্কিং আছে কি নেই, কোথাও রাস্তা কোনো কারণে যদি জাম হয়ে থাকে, কোনো ট্রাফিক ভায়োলেশন আছে, তাদের কাছে দে উইল বি ওয়েল ইকুইপড, তাদের কাছে ক্যামেরা থাকবে, তাদের কাছে শোল্ডার লাইট থাকবে, বুটস থাকবে, হেলমেট থাকবে এবং পিওএস মেশিন থাকবে যদি কোথাও চালান করতে হয়। তো তারা সমস্ত রকম ট্রাফিক ভায়োলেশনস এবং কেন ট্রাফিক স্লো হয়েছে এইগুলো অনুসন্ধান করবেন এবং তার প্রতি যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। এই সাথে আমরা একটা ট্যুরিস্ট হেল্পলাইন নম্বরও চালু করেছি, যেখান থেকে যার নম্বর হচ্ছে 9800242426। আমি রিপিট করছি 9800242426। এই যে নাম্বার আছে, আমরা পুরো এলাকার শিলিগুড়ি থেকে যতগুলো ট্যুর অপারেটর, ট্যাক্সি অপারেটর ইত্যাদি আছে তাদের ডেটাবেস তৈরি করেছি এবং এখান থেকে যদি বাইরের কোনো ট্যুরিস্ট ট্যাক্সি ইত্যাদি বুক করেন আর সেখানে কোনো হ্যারাসমেন্ট, ইল ট্রিটমেন্ট, মিসবিহেভিয়ার ইত্যাদি যদি ফেস করেন, তো ওনারা এই নম্বরে কল করতে পারেন। আমরা এখান থেকে ওদের সঙ্গে যোগাযোগ করে তাদের কষ্টটা, তাদের প্রবলেমটা শুনে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করব এবং যদি প্রয়োজন হয় তো আইনের যা ব্যবস্থা আছে আমরা সেটা নেব। ফোর্স আছে, আমরা আরও যদি লাগে আমরা পরে আরও বাড়াতে পারি। এটা তো এখন তো গভর্নমেন্ট নতুন রিক্রুটমেন্ট করেছে, আশা করছি খুব শীঘ্রই আরও নাম্বারস বাড়বে। মোড় থেকে ভেনাস মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত আমরা প্রাইমারিলি এটাই ফোকাস করেছি। আগামী দিনে আমরা আরো বাইক পেলে এটাকে আরো এক্সপ্যান্ড করবো থ্রু আউট দ্য শিলিগুড়ি। নর্মালি আমাদের ট্রাফিকরা বিভিন্ন পয়েন্টে কাজ করে, স্ট্যাটিক থাকে একটা সিগন্যালে একটা পয়েন্টে, কিন্তু যখন কোনো একটা দুটো পয়েন্টের মাঝখানে, ধরুন সেবক মোড় এবং ভেনাস মোড়ের মাঝখানে যখন কোনো একটা গাড়ি রং সাইড পার্কিং করে আছে বা কোথাও একটা জ্যাম হয়ে আছে, ওটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কোনো মোবাইল ছিল না। তো আমার এটা বহুদিনের রিজন ছিল। সিপি স্যারের সঙ্গে ডিসকাস করার পরে, ডিসি হেডকোয়ার্টার সাহেবের সঙ্গে ডিসকাস করার পর ওনারাও এটাকে খুব পজিটিভলি নিয়ে বলে যে তুমি এগিয়ে যাও। তো আমরা সেই নিরিখেই আমাদের একটা মোবাইল সিস্টেম চালু করছি, যাতে কোনো কারণে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের মাঝে কোনো জ্যামে পড়ে আবার এমনি কনজেস্টেড রোডে আরও যেন ট্রাফিক ডিলে না হয়ে যায়। তো আমরা চাইবো যে সবাই কোঅপারেট করবেন, যারা ট্রাফিক রোড, হিলকার্ট রোড এবং সেবক রোডে ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য স্টেক হোল্ডার্স আছেন, প্লিজ আপনারা কোঅপারেট করবেন, ওনারা কাজ করবে, আপনাদের শিলিগুড়িকে বেটার করার চেষ্টা করবে। আমরা যেমন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত টাইমকে রিডিউস করেছি, সিপি স্যার এবং এমআইসি স্যার আমাদেরকে নেক্সট টার্গেট দিয়েছেন যে আমরা কিভাবে ভেনাস মোড় বা সেবক মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত নেক্সট টাইমটা, ট্রাভেল টাইমটা যেটা এখন 18-20 মিনিট আছে, ওটাকে আরও কীভাবে কমানো যায়, আমরা সেই টার্গেট নিয়ে এগোবো এবং তারই নিরিখে প্রেক্ষাপটে এই ট্রাফিক মার্শাল সিস্টেম চালু করা। তো সবার হেল্প চাইব। সর্বশেষে আমার এটুকুই বলার, আসুন সবাই মিলে একসাথে কাজ করি, শিলিগুড়ি বাংলায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত আবার বিশ্বে শ্রেষ্ঠ আসন লবে, এই আশা করে এই নিরিখে কাজ করার অঙ্গীকার করে আমরা শেষ করছি। সমস্ত গেস্ট এবং সবাইকে বাইরে যেতে অনুরোধ করব, আমাদের ওখান থেকে ট্রাফিক মার্শাল সিস্টেমের